বিশ্বজুড়ে প্রবাসীদের পাঠানো প্রতি $100 মধ্যে $6 হারিয়ে যাচ্ছে ব্যাংকিং জটিলতায়। বিশ্ব ব্যাংকের হিসেবে পুরনো ধারার ব্যাংকিং ব্যবস্থার কারণে বিশ্বে 2025 সালে প্রবাসী শ্রমিকদের পকেট থেকে হারিয়ে গেছে $42 বিলিয়ন। এই হতাশা থেকেই অনেকেই ঝুঁকছেন অনিয়ন্ত্রিত ক্রিপ্টোকারেন্সির দিকে, যেখানে লুকিয়ে আছে নতুন ঝুঁকি। বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স। প্রতি বছর অভিবাসীরা $800 বিলিয়ন তাদের নিজ দেশে পাঠাচ্ছে। অভিবাসীদের এই কষ্টের উপার্জনে থাবা বসাচ্ছে উচ্চ ট্রান্সফার ফি। যেখানে ফি কমার কথা ছিল, সেখানে উল্টো $24 বিলিয়ন বাড়তি মাসুল হিসেবে হাওয়া হয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক আয়ের মানুষরা। বিরাট কারবার ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। রেমিটেন্স লেনদেন প্রক্রিয়া বেশ ব্যয়বহুল। বর্তমানে বিশ্বজুড়ে টাকা পাঠানোর গড় খরচ 6 থেকে 8%। বিশ্বব্যাংক এবং G8 দেশগুলোর প্রতিশ্রুতি ছিল এ হার 3% নামিয়ে আনার। দুবাইয়ে কোনো নির্মাণ শ্রমিক $200 রেমিট করলে পরিবার পাবে $185 বা তারও কম। মাঝপথে উধাও $15 প্রযুক্তি, গতি বা নিরাপত্তায় খরচ হয়নি, চলে গেছে 70-এর দশকে তৈরি পুরনো ব্যাংকিং কাঠামোর পকেটে। গবেষণায় দেখা যায়, যেসব রুটে প্রতিযোগিতা কম এবং অর্থ প্রেরণকারী বেশি অসহায়, সেখানে খরচের হার সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে অর্থ পাঠাতে 4% খরচ হলো, যুক্তরাজ্য থেকে আফ্রিকায় টাকা পাঠাতে খরচ 8 থেকে 12% পর্যন্ত। ওয়েস্টার্ন ইউনিয়ন কিংবা মানিগ্রামের মতো পুরনো প্রতিষ্ঠানগুলো আধিপত্য বজায় রাখায় খরচ কমছে না। ফলে নিম্ন আয়ের মানুষরা তাদের পরিবারের জন্য যে সঞ্চয় পাঠান, তার একটি বড় অংশ সিস্টেমের মারপেচে হারিয়ে যাচ্ছে। এ ফাঁক গলেই অনেকেই ঝুঁকছেন অনিয়ন্ত্রিত ক্রিপ্টো লেনদেনে। 2025 সালে বিশ্বে নিম্ন ও মধ্য আয়ের দেশে রেমিটেন্স এসেছে $685 বিলিয়ন, যা আগের বছরের চেয়ে 5.5% বেশি, এবং বিদেশি বিনিয়োগ ও উন্নয়ন সহায়তা মিলিয়েও যার পরিমাণ ছাড়িয়ে যায়। ইফতেখার আলম, চ্যানেল 24।